বিনামূল্যে তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম বিতরণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ হইতে বোলপুর শহরের জামমুনি বাসস্ট্যান্ড সন্নিকট তাঁত শিল্পীদের বিনামূল্যে তাঁত সরঞ্জাম বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয়া পর্ণা ঘোষ তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম তাঁত শিল্পী মহিলাদের হাতে তুলে দেন। দেখুন, সবসময়ই বলে আসি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। ওনার মতো করে কেউ ভাবে না। উনি যেভাবে ভাবেন, সবথেকে বড় কথা হচ্ছে যে সরকারি চাকরি না করেও মেয়েরা যে সংসারে দুটো পয়সা দিতে পারে একথা উনিই ভাবেন। আর যে কারণে এই ধরনের প্রচেষ্টা, এই ধরনের অভিনব প্রয়াস। দেখুন, আজকে তো বিনামূল্যে এখানে তাঁত যন্ত্রগুলো প্রদান করা হলো, তো সেখান থেকে এক একটা মহিলা রোজগার করে সংসারে দুটো টাকা দিতে পারবে। এর থেকে বড় কথা আর কি হতে পারে বলুন? হ্যাঁ, কতজনকে দেওয়া হবে? আজকে 18 জনকে দেওয়া হবে। এর আগের দিন 37 জনকে দেওয়া হয়েছে। একটা ভালো কথা বলেছে যে আধিকারিকদের অনেক অনেক প্রণাম যারা এসব মেয়েদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দেখুন, যুগ যুগ ধরে একটা কথা চলেই আসছে, যে রাঁধে সে চুলে রাঁধে, আর এটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে। এই রান্না আর তার সঙ্গে সঙ্গে বাকি কাজগুলো এটা কিন্তু অন্য কোনো কেউ সামলাতে পারবে না। আর এখনকার দিনে তো এমন হয়েছে, শুধু রাঁধে আর চুল বাঁধে কেন, দেখুন এখানে তাঁত শিল্পীর কাজ করছে, অফিসে যান কলেজ ধরে কাজ করছে, বড় বড় স্টুডিওতে যান সেখানে গান করছে, নাচ করছে, এটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে। এটা সেটাও করতেই হবে। আর দেখুন, সবাই যে সরকারি চাকরি করবে এমন কিন্তু নয়। সরকারি চাকরি পাওয়া সমস্ত মেয়েদের পক্ষে জোটেও না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে যে সরকারি চাকরি না করেও আমরা যেন সংসারে দুটো পয়সা দিতে পারি। এটা তো ঠিক যে মেয়েরা কিন্তু একটা সংসারে লাঞ্ছিত বঞ্চিত। কেননা শ্বশুর বাড়িতে এরকম কথা শুনতেই হয় যে সারাদিন তোমার কি কাজ রয়েছে, তুমি তো বসেই থাকো। আর যদি আমার ছেলেটা একটা চকলেট চায় তো তার বাবার কাছেই পয়সাটা চাইতে হয়। তখন তো মনে হয় যে হ্যাঁ, আমি যদি কিছু করতে পারতাম তাহলে তো মাথা উঁচু করে ছেলেটাকে দুটো টাকা দিতে পারতাম। তাহলে এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন যে সরকারি চাকরি না করেও আমি সংসারে কি করে দুটো টাকা দিতে পারি। যে কারণে এই মঞ্চ থেকে উনি আছেন অনেকটা দূরে, তবু ওনাকে নমস্কার জানাতে হয়। বলতে হয়, দিদি আপনার মতো করে কেউ ভাবে না গো, যেমন করে আপনি আমাদের মতো মেয়েদের কথা ভাবেন। আপনি ভালো থাকুন। সাথে সাথে এই সোসাইটির আধিকারিকদের অনেক অনেক নমস্কার জানাই যে আপনারা এভাবেই পাশে থাকুন। তাহলে আমাদের মতো সাধারণ মেয়েরা অনেক অনেক দূরে এগোতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে। আরো একজন গুরুজনদের প্রণাম, বাকিদের স্মৃতি শুভেচ্ছা ভালোবাসা। ভালো থাকুন। আপনারা সকলে আসুন। আচ্ছা, তহমিনা খাতুন, তহমিনা খাতুন, আপনি তহমিনা খাতুনকে পর্ণা ঘোষ মহাশা, বলছে পর্ণা ঘোষ মহাশা আমাদের পৌরমাতা, তুমি তহমিনা খাতুনকে তার দর্শনে